আজকের এই ভিডিও দেখানোর পর আপনার কেউ আর কখনো নিজের পরিত্যক্ত নষ্ট জুতা ফেলবেন না। ট্রাস্ট মি, বিশ্বাস করেন, আমি যে একটা টেকনিক আপনাকে আজকে দেখাই দিব, আপনাকে সারা জীবন কাজে লাগবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আমি সুন্দরফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি যে জায়গায় সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। প্রথমে আপনাকে যেটা কইলাম, আজকে আমি আমার পরিত্যক্ত জুতার একবার নতুন বানাবো। বিশ্বাস হইতেছেন? অবশ্যই বিশ্বাস হবো। তার আগে আজকের ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন। আপনারা জানেন আপনাকে প্রত্যেকটা কমেন্ট আমি অনেক মনোযোগ সহকারে পড়ি। তো প্রথমে আমি ভাবছিলাম যে এই জিন্সের প্যান্টটা দিয়ে আমি কিছু একটা করবো, বাট যে জিনিস আমার প্রয়োজন ছিল ওগুলো আমার কাছে পরিমাণ মতো ছিল না। তো যাই হোক, তো আমি পরে ভাবলাম যে যেহেতু এটা দিয়ে কিছু হইতেছে না, তাহলে আমার যে জুতার স্টোন নষ্ট হয়ে গেছে, প্রায় আমি এই জুতাটা কিনছিলাম আজ থেকে আরো 6 মাস আগে, স্টোন মন পয়রা পুরা যাতা অবস্থা। তো এই জুতাটারে আজকে বানাবো নতুন। তো এই যে এই নাগরা জুতাটা আমি নিয়েছিলাম জিন্সের প্যান্ট দিয়ে কিছু একটা করার জন্য, কিন্তু এইটার আমি সোলটা উড়াইতেই পারি নাই। মানে আমার জিন্সের প্যান্ট দিয়ে জুতা বানানোর টেকনিকটা বন্ধ করা লাগছে। তো আমি তারপরে কেসি হাতে নিয়েছিলাম। আর আজকের জুতাগুলো সব ঠিকঠাক করতে যা যা লাগবো, আমি দারাজ থেকে একটা রাইনস্টোন অর্ডার করছিলাম, আরো কয়েক ধরনের স্টোন অর্ডার করছিলাম, পাশাপাশি জুতার ফেভিকলের আঠা, এই সব কিছুই লাগবো আজকের আমাকে এই জুতার ডিআইওয়াই করতে। তো আমি অনেক চেষ্টা করছিলাম যে নাগরা জুতাটার জন্য আমি একটু খুলতে পারি, বাট পরে আমার মনে পড়ছে এইটার জুতার নিচের যে সোলটা ওইটা খুবই চিকন আর পাতলা, যার কারণে এটাতে জুতা মেক করা পসিবল। যাক, সমস্যা নাই, আপনার ঘরে পুরো ডিটেলস শেয়ার করবো। তার আগে আয়ন একটু শরীরের সচেতনতামূলক কথাবার্তা কই। তো এটা হইতেছে অর্গানিকের স্লিমিং টি, যেটা কিনা খুবই উপকারী আর যেটা আপনার শরীরের 5 মাসের ভিতরে 6 কেজি পর্যন্ত ওজন কমাতে সক্ষম। আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট চর্বি কমাইবো। এটা আপনার বডিতে এক্সট্রা যে ফ্যাটটা আছে ওইটা পার্মানেন্টলি স্লিম করে দিব। ভিতরে মেটাবলিজম রে বুস্ট কইরা লুজ মোশন ছাড়া পার্মানেন্টলি কাজ করব। ইররেগুলার পিরিয়ড ক্লিয়ার করে, রিডিউস করে, মাথা ব্যথা কমায়, হরমোনাল ইমব্যালেন্স রে ব্যালেন্সে আনতে সাহায্য করে, ডায়াবেটিক্স পর্যন্ত নিয়ন্ত্রণ করে, পেটের সমস্ত ধরনের সমস্যা থাকলে ওইগুলো ঠিক করে দিব, হজম শক্তি বাড়াই দিব, পেট পরিষ্কার রাখবো। দামও পরিমাণমূলক অনেক কম, কারণ রেগুলার প্রাইস এটা রইতেছে 1550 টাকা, কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইসে চলতেছে 1050 টাকা। এটা আপনারা পেয়ে যাবেন শখের বাজার পেজের ডেসক্রিপশন বক্সে এবং পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে ওন থেকে চেক আউট করে নিতে পারেন। আয়ন জুতার কাজে ফেরত আমন যাক। তো দারাজ থেকে আমি রাইনস্টোন টাইপের কিছু অর্ডার করছিলাম, আপনারা চাইলে দারাজে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমার এই জুতার প্রত্যেকটা স্টোন পড়ে গেছিল, বাট জুতাটা এখন পর্যন্ত অক্ষয় ছিল। এরকম ডিজাইনের তেগরা বেগরা হওয়ার কারণে এই জুতাটা আমার আর তেমন ভাবে পরা হয় নাই। তো ফাইনালি ভাবলাম যে একটু ডিআইওয়াই কাজ করা যায়। এর আগে আপনারা আমার একটা ভিডিও দেখছিলেন যে আমি আমার একটা নষ্ট জুতারে সুন্দর করে কাস্টমাইজ করছিলাম। তার প্রত্যেকটা স্টোন উড়াই লওয়ার পরে জুতাটা হয়ে গেছিল একেবারে খালি। তো আয়ন এটার উপরে এখন কিছু কারসাজি করা যাক। আর সুন্দর আফার ম্যাজিক তো জানেনি। কাউ এরকম ডিআইওয়াই কাজ করতে পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাইতে বলবেন না। এই জায়গায় যে জুতার আঠাটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ফেভিকলের আঠা, যেটা কিনা আমি জিন্সের জুতা বানানোর লেগে আনছিলাম, বাট ওইটা আপাতত লাগবো না। অ্যাকচুয়ালি কোন আটা লাগবে এটার লগে আপনাকে আমি পরিচয় করাই দেবো। এইটা হইতেছে দেখেন এই টাইপের আটা, এটার নামটা আমি কেন জানি বলে গেছি, B7000। এটা হইতেছে মেইনলি আপনার জুয়েলারি টাইপের কোনো কিছু কাপড়ে বলেন জুতায় বলেন সব জায়গায় স্টিক করতে কাজে লাগে। আর এই যে ডাবল টেপের রাইনস্টোনটা, এটাও কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করছিলাম। রাইনস্টোন দিয়ে সার্চ দিলে আপনারা পাওয়া যাবেন। চেনটা দেখতে অসম্ভব সুন্দর। পুরো আমি একটা রোল নিয়েছিলাম, এটা প্রাইস নিয়েছিল প্রায় 300 থেকে 350 সামথিং একটা। তো এটা আমি প্রথমে ভাবিনি যে এর ভিতরে আবার একটু আঠালো টাইপের কিছু লাগানো আছে, বাট যদি আমি এক্সট্রা আঠা না ইউজ করতাম তাহলে ওই আঠার কোনো কাজই দিত না। এই যে গ্লুটা, যেটা কিনা B7000, তো এটা সুন্দর মতন করে আমি জুতার উপরে স্লটের মধ্যে একবার লাগাই নিছি, কারণ এই জায়গায় কিন্তু আমি আমার রাইনস্টোনের ওই চেনটা বসাম। প্রথমে আসলে বুঝতেছিলাম না যে দেখতে কিরকম লাগবো, খুব ভিতরে হাসপাস লাগতেছিল, বাট ট্রাস্ট মি, যখন এই পুরোটা কমপ্লিট হয়ে গেছে দূর থেকে দেখে বুঝবোই না যে এই জুতাটা ঘরের মধ্যে মেক করা। তো প্রথমে উপরের জুতার যে পার্টটা যেখানে আমি স্টোন সরাই নিয়েছিলাম ওইখানে সুন্দর করে আঠাটা বসানোর পরে এই রাইনস্টোনটা আমি আস্তে আস্তে করে আলতো করে পুরোটা সেট করে দিতেছিলাম। জাস্ট বিষয়গুলো শখ লাগে, ভাল লাগে, বিদায় আমি এই জিনিসগুলোর এক্সপেরিমেন্ট করা ট্রাই করি। আগে আমি অনেক ডিআইওয়াই কাজ করতাম, বাট কেন জানি ইদানিং আলসেমির কারণে ওই জিনিসগুলো করা হয় না। আপনারা যদি চান যে এরকম ডিআইওয়াই আপনাগুলোকে আরো শেয়ার করি, কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন না। তো আমার জুতার উপরের পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দেখতে আমি নিজের চোখের বিশ্বাস করতে পারতেছিলাম না যে বিষয়টা এত সুন্দর হইব। পরে আমি ভাবলাম যে জুতার যে উপরের পার্টটুকু আছে ওই জায়গায় তো আমি একটু স্টোন বসাইলে পারি, তো এই মোটাটা দিলে ভালো লাগতো না। তো পরে আমি চেনটার পুরোটা কাটছি চিকন কইরা। আর এটা এত কমফোর্টেবল একটা চেন ছিল, যেমনি কাটতাম অমনি কাটতেছিল। মাত্র 350 টাকার একটা জিনিস আমার 700 টাকার জুতারে বাঁচাতে
সক্ষম, কারণ হয়তো বা এই জুতোটা আমি ফালাই দিতাম, কারণ যেহেতু স্টোন পড়ে গেছে ওটা পরাই হইতো না। এই 350 টাকা একটা রাইনস্টোন ছিল বিদায় আমার পুরান জুতার একটা নতুন লুক দিতে পারছি। তো এই জায়গায় আমি চিকন চিকন করে কাইটা নিতেছিলাম, যেহেতু আমার মোটা পার্টটুকা শেষ হয়ে গেছে, জাস্ট খালি চিকন পার্টটুকা বাকি আছে। বাট বিশ্বাস করেন এই ভিডিওটা আপনার মাত্র 6 মিনিটে দেখে ফেলাইছেন, এটা করতে আমার পুরো 1 ঘন্টা সময় লাগছে। পুরো তো শখের বিষয়, শখেরই। আর বাই দ্য ওয়ে, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাইরা অসংখ্য ধন্যবাদ। আমার এই টাইপের টুকিটাকি কাজ করা অনেক বেশি পছন্দ। আমার মতন যারা যারা এই জিনিসগুলো পছন্দ করেন সেই পেজটা একটা লাইক ফলো দিতে একদমই ভুলবেন না। তো এই পর্যায়ে আমার চিকুন করে লেস কাটা একেবারে শেষ। আমি আবারও ওই B7000 ওই আঠাটা ভালো মতন লাগাই নিলাম। এটার এক্সাক্ট নাম আমার মনে নাই, দেখে উপরে যা লেখা ছিলাম ওইটাই কইতেছিলাম। অনেকক্ষণ যুদ্ধ করার পরে ফাইনালি আমি আমার পুরা জুতাটা কমপ্লিট করতে সক্ষম। আর বিশ্বাস করেন এইটা প্রথম লুকে দেখে আপনারা কেউ ধরতে পারবেন না যে এটা ঘরে হোমমেড DIY করা জুতা। আমার অনেক বেশি খুশি লাগতেছিল যে আমি প্রায় 500 টাকার মতনই খরচ করছি ওই আঠাটা আর হচ্ছে রাইনস্টোনের চেন মিলায়। তো এইটুকু টাকার ভিতরে আমার পুরা জুতা কমপ্লিট হয়ে গেছে। ওই আঠা আমি আর অনেকগুলা জুতার মধ্যে ইউজ করতে পারবো, অনেকগুলা জুয়েলারিতে ইউজ করতে পারবো। তবে আমি প্রথমে ভিডিওটা স্টার্টই করছিলাম যে হইতেছে আমি জিন্সের প্যান্ট দিয়ে সুন্দর করে জুতা বানাই আপনার করে দেবো, যেহেতু আমার কাছে আলাদা জুতার সল্ট ছিল না, তাই আমি বিষয়টা ইগনোর করছি। বাট ট্রাস্ট মি, আমি জুতার সল্ট খুব তাড়াতাড়ি আইনা আপনাকে জিন্সের প্যান্ট দেখে আপনি সুন্দর জুতা আপনারা বানাতে পারবেন, যেটা এখানে দেখে কেউ বুঝবই না। ওইটা আপনাকে ভিডিও আকারে শেয়ার করবো। দেখতে আমি আমার পুরা জুতা কমপ্লিট করে ফেলাইছি। ট্রাস্ট মি, এইটা সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আমি আপনাকে বইলা বুঝাইতে পারবো না কি পরিমাণ ভালো আমার কাছে লাগতেছিল। তো আপনাকে লাস্ট ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো। আমার অনেক বেশি খুশি লাগতেছিল যে আমি এতক্ষণ পরিশ্রম করার পর আমি আমার এই ভাঙাচোরা জুতাগুলার একটা সুন্দর লুক দিতে পারছি। দেখেন জুতাগুলো দেখে কইবেন যে প্রথমে ওই ছিঁড়াজ ফাটা জুতাগুলারে আমি এত সুন্দর একটা লুক দিছি। এই হইতেছে আমার জুতার ফাইনাল লুক। যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করে দিয়েন। আর দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে আবারও। সে পর্যন্ত সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।